আমি আপনাদের সাথে একটা বিষয়ের মুজাকারা করব, সেটা হলো সালাম। কি বিষয়? সালাম। আমরা সালাম দেই কি দেই না? দেই। এই সালাম আমাদের কতটুকু সহি হয় এটা আমাদের দেখা দরকার কি দরকার নয়? সালাম ইসলামের, মুসলমানের একের সাথে অপরের অভিবাদন, একজনকার আরেকজনকার মত বিনিময়ের প্রথম পরিচয় পর্বের শুরু হলো সালাম। সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। এই সালাম আমাদের মুসলমানের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে কায়েমের জন্য শান্তি প্রতিষ্ঠিত হোক সবাই চাই। চাই কি চাই না? শান্তি রাষ্ট্রে হোক, শান্তি সমাজে হোক, শান্তি পরিবারে হোক, শান্তি আমার হোক, আপনার হোক, প্রত্যেকেই চাই। শান্তির বার্তা যে পেগাম নিয়ে এসেছে, শান্তির ফল্গুধারা যার মাধ্যমে গোটা পৃথিবীকে শান্ত করেছে, সে মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের একে অপরের প্রথম বাক্য বিনিময় শিখিয়েছেন সালাম। প্রথম বাক্য কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালাম বাইনাকুম। আল্লাহ রসুল বলেন, তোমরা সালামের প্রচলন ঘটাও। আফসুস সালাম বাইনাকুম, সালাম বেশি থেকে বেশি দাও। সালাম একে অপরের মোহাব্বত পয়দা করে দেয়। সালাম মোহাব্বত শিখায়। এই সালামের ভিতরে রব্বে কারীম এমন মুজিজা রেখেছেন, এমন আন্তরিকতার হৃদ্যতার এক সম্পর্ক রেখেছেন, একে অপরের সালাম বিনিময়ের দ্বারা শয়তান দূরভীত হয় আর পরস্পরের ভালোবাসা তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। সালাম আমাদের মুসলমানের প্রথম বাক্য, প্রথম বিনিময়। এই সালাম আমাদের 80% মুসলমানের সহি নাই। আছে সালাম? শুনান তো আপনারা, শুনান। মাহফিলগুলা যেন আমাদের কিছু শিক্ষণীয় হয়। আসলাম, ওই গল্প, লাইলি আর মজনুর গল্প, কিচ্ছা কাহিনী, অমুক তমুক, কে পালাইলো, কে থাকলো, কে গেল, না ভাই। ঘরে নিয়ে গেলাম, ঘরে কি নিয়ে আসলেন? দেখা গেল কিছুই না, শুধু কিচ্ছা আর কাহিনী। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো কয়েকটা জিনিস শিখে ঘরে ফিরি। 1 নম্বর সালাম। আমার সাথে বলেন আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যদি ঠিক হয়, শান্তি আসার রাস্তা তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। সালাম যদি নষ্ট হয়ে যায়, সালাম সহি না হয়, সালাম ঠিক না হয়, তাহলে শান্তি আসবে যে রাস্তায়, সে রাস্তায় বাধা, শান্তি আদৌ কখনো পৌঁছাবে না। সালাম ঠিক করতে হবে। 1 নম্বর সালাম ঠিক করেন। উত্তরও ঠিক করা চাই। ইহুদিরা রসুলকে বলতেন আসসালামু আলাইকুম। আসসা মালিকুম, আসসা মালাইকুম মানে তোমার মৃত্যু হোক, তোমার কি হোক। অনেকে বলে সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব, বলে কি বলে না? সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভাই, ইসলামে নিজের মন মতো আপনি সালাম বানাবেন আর আরেকজনকে দিবেন, আর মনে করবেন আমি সালাম দিলাম, আদৌ এটা সালাম নয়। এটা ইসলামের সাথে হাসি আর তামাশা ছাড়া কিছুই নয়। আবার হিন্দুদের মতো একদল আমরা এখন, বলেন কথা বলেন, মোটরসাইকেল কি দিলেন ভাই? আদাব। এ কি আদাব? হাত উঠবে না মুসলমানের সালামে, হাত উঠবে না। আমার এক ভাই খুব মোহাব্বত করে, দেখলে হুজুর বললাম ভাই কি এটা?
মানে এই ওয়াজ শুনছে যে কপালে এইভাবে দেওয়া যাবে না, এটা হিন্দুদের সাথে মিলে যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেন তোমার আমল যদি বেজাতির সাথে মিলে যায়, যার সাথে মিলবে তার সাথে হুশিরা মাহুম, কিয়ামতের দিন উঠবে। হিন্দুরা আদাব দেয়, হিন্দুরা স্যালুট দেয়, মুসলমান সালাম দিবে, এখানেও নয় এখানেও নয়, জবান দিয়ে উচ্চারণ করবে আসসালামু আলাইকুম। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আজ থেকে এই বাদ দিব। রাজি? এক নম্বর, হাত উঠান, দু হাত তুলে দেখান। সে মন্ত্রী হোক, সে মিনিস্টার হোক, সে ডিসি হোক, নো, মুসলমানের সালাম আসসালামু আলাইকুম। জি আপনি ডিসি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি মেজর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিব ইনশাআল্লাহ, দিব। সালামের সুন্নত হলো মাথাও হিলানো যাবে না। কি করা যাবে না? তাহলে হাত কপালে উঠবে না, এই জায়গাও যাবে না। এরকমও আমার ভাইরা, ইসলামে এরকম কোন বিধান, সুন্নাহ, ইসলামে এমন কোন আমল নাই আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ানো জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। তা আমি যে করলাম হইল কি? বলেন কি হইল? সওয়াব হাসিলের জায়গাটা গুনাহে পরিণত হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে প্রথম আমার মেসেজ, প্রথম শিক্ষা এই মাহফিল থেকে এটা নিয়ে যাব, সালামে কপালেও হাত উঠবে না, সিনাও যাবে না, মাথাও হেলবে না, জবান দিয়ে উচ্চারণ হবে আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল বলেন এক মুমিন যখন আরেক মুমিনকে সালাম দেয়, স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, শিক্ষক ছাত্রকে সালাম দেয়, ছাত্র শিক্ষককে সালাম দেয়, যুবক মুরব্বীকে সালাম দেয়, মুরব্বী যুবকদেরকে সালাম দেয়, শিশু বড়কে সালাম দেয়, বড়রা ছোটকে সালাম দেয়। রসুল বলেন পরস্পরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে গুনাহগুলোকে মাফ করে দিয়া পরস্পরের মহব্বত তৈরি করে দেন। আমাদের ঘরে শান্তি নাই, সালাম নাই। আমাদের ঘরে শান্তি নাই কেন? সালাম নাই ঘরে। কথা বলেন, সালাম আছে? রাতের বেলা ঘরে ফিরেন, স্ত্রীরও সালাম নাই, দরজা খুলে দিয়ে এত দেরি কেন? কি বলে? শীতের রাত্রে এত দেরি কেন? আল্লাহর বান্দি মাহফিলে আছে না নাই? আছে। আমার মা বোন, অনুরোধের সাথে আপনাদের কাছে বলি, আরজ দরজা খোলার আগে সালাম দিবেন, দরজা খোলার আগে সালাম দিবেন, মুখের ভিতরে মুস্কি হাসি রাখবেন। যেই নারীর ঘরের ভিতরে সালাম আছে, যে মায়ের মুখের ভিতরে সালাম আছে, যে স্ত্রীর মুখের ভিতরে সালাম আছে, মুস্কি হাসি আছে, ওর স্বামীটা যদি ফেরাউন মার্কাও হয় এরপরেও স্ত্রীর উপরে টর্চার করবে না। আমার রাসূলের সুন্নত করতে পারবে না। কার সুন্নত? রসুলের সুন্নত করতে পারবে না। মুস্কি হাসি তার মেজাজকে শীতল বানাই দিবে, রসুলের সুন্নতের সালাম তার দিমাগকে ঠান্ডা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ঘরে ফিরছেন, খাবার নিতে পারেন নাই, কাজও পান নাই, কোনো ব্যবস্থাও হয় নাই, টাকাও নাই, খাবারও নাই। কিন্তু ঘরের দরজায় পৌঁছার আগেই ভিতর থেকে ফাতেমা সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী শরম লজ্জা নিয়ে দরজায় দেয়, দরজায় দাঁড়ায়। কি বলবে? প্রথম দিন ফাঁকা, বেগটা খালি, দ্বিতীয় দিনও খালি, তৃতীয় দিনও আলী এক পা আগায় এক পা পিছায়, লেট করে ঘরে আসছেন। ফাতেমা দরজা খুলে দিছেন, সালাম দিছেন, আল্লাহু আকবার। ও আমার মা বোন, আবার অনুরোধ আপনার কাছে, স্বামী বেচারা বাইরে কত পেরেশানি নিয়ে ঘুরে, কত চাপ, মানসিক টেনশন নিয়ে ঘুরে, কত পেরেশানি থাকে, রুজি রোজগারের পেরেশানি, কাজের পেরেশানি, মামলা মোকদ্দমার পেরেশানি, জিরাত ক্ষেত বাড়ির পেরেশানি থাকে কি থাকে না? আলু লাগাবে, কত পেরেশানি, বীজ ভালো নিতে হবে, সার কীটনাশক দিতে হবে, চাষ দিতে হবে, মজদুরির টাকা দিতে হবে। এই পেরেশানি কোনো মা বোনের মাথায় নাই, পুরুষের মাথায় আছে। এই মাথা নিয়ে যখন সে রাস্তাঘাটে ঘুরে ঘরে ফিরে, তার মেজাজটা তো কিলবিল করারই কথা। ঠিক না বে ঠিক? আর আপনি ঘরে ফেরার পরে যদি মুস্কি হাসিও দিতে না পারেন, সালামও দিতে না পারেন, আপনার ঘরে কিয়ামত পর্যন্ত কুরমা পোলাও রান্না হতে পারে, ঠান্ডা শান্তি আসতে পারে না, ঘরে শান্তি কখনো হবে না।
এই জন্য মা বোনদের কাছে অনুরোধ, সালাম দিবেন, মুখের ভিতরে মুস্কি হাসি রাখবেন। এই মা বোনদের ওয়াজ শেষ। মা বোনদের ওয়াজ কি আর লাগবে? এই দুইটা যদি আমল করে, যে নারীর মুখে মুস্কি মুস্কি হাসি, স্বামীকে দেখলে হৃদয় জুড়ানো হাসি, আজকে দুঃখের সাথে বলতে হয় ফেরিওয়ালার সাথে একজন মা বোন হাসি মুখে কথা বলে, ঠান্ডা মাথায় কথা বলে, মুস্কি মুস্কি হাসিতে কথা বলে, স্বর এত নরম, দেওয়া যায় না? 5 টাকা কমানোর জন্য 105 টাকা বিল, 5 টাকা কম নেওয়া যায় না? বলেন। আর স্বামী বেচারা বিভিন্ন পেরেশানে লবণ আনতে ভুলে গেছে, বাজারের ব্যাগ ফিকে দিয়ে বলে, তুমি কি বাজার করো, পচা জিনিস নিয়ে বাড়িতে ফিরো। আমার ভাইরা, আমার মা বোনদের ওয়াজ এতটুকুই যদি আমল করে, বেশি দরকার নাই। আল্লাহ রাসূল বলেন, অল্প আমল করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে কি হবে না? হবে কি হবে না? এই সালাম সুন্দর করে কথায় শিক্ষা দেয়। এই সালাম সুন্দর করে কথায় শিক্ষা দেয়। বাজারে আপনাকে সালাম কে বেশি দেয়? হুজুররা বেশি দেয় নাকি জেনারেল শিক্ষিতরা বেশি দেয়? মাদ্রাসার ছাত্ররা সালাম বেশি দেয় নাকি স্কুলের ছাত্ররা সালাম বেশি দেয়? বলেন ভাইরা আমার। নিঃসন্দেহে আপনি স্বীকার করলেও বলতে হবে, না স্বীকার করলেও বলতে হবে। ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চা মুরব্বি দেখলেই সালাম দিয়ে দেয়, বয়স্ক মানুষ দেখলেই সালাম দিয়ে দেয়। স্কুলের বাচ্চাদের এই স্বভাব আসছে কেন? আসে নাই? এটার জন্য আমাদের সরকার প্রধান দায়ী। শিক্ষা সিলেবাস পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের চরিত্রের পরিবর্তন কোশ্চেন কালেও সম্ভব না, সম্ভব না। ঠিক না বেঠে? স্কুলেও ইসলামী সিলেবাস বাধ্যতামূলক করতে হবে। সংস্কারের নামে তত্ত্বাবধায়ক আমাদের নতুন যে সরকার প্রধান হয়েছেন, ওলামা کرام জোরালো দাবি জানিয়েছেন, প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক রাখতে হবে। 90% মুসলিমের দেশে আমাদের সন্তানরা আগডুম বাগডুম পইরা স্কুল থেকে বের হয়, কলেজ থেকে বের হয়, গ্রাজুয়েশন করে আসে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, এমপিএল করে, সব পড়া শেষ, পিএইচডি শেষ, ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরেও উজুও জানে না, গোসলও জানে না, জানাজাও জানে না। ঠিক না বেঠে? এই জন্য ধর্ম উপদেষ্টা আমাদের এই ব্যাপারে খুব জোরালো ভূমিকা রাখতেছেন। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইরা আমার, সালাম, মা বোন ফেরিওয়ালার সাথে হাসি মুখে কথা বলতে নিষেধ করেছে। ওয়াকুলু, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তুমি যখন পরপুরুষের সাথে কথা বলবা খুব গাম্ভীর্যভাবে, কোরা ভাষায়, যেন তোমার কণ্ঠের সুর মায়াবী তার কানের মধ্যে না যায়। পরপুরুষের কল আসছে, হ্যালো না বলে হ্যালো কে? ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই জন্য ঘরের মা বোনদেরকেও দিন শিখানো দরকার আছে না নাই? ঘরের মা বোনদের তালিম দরকার আছে না নাই? ঘরের মা বোনদের আদব আর দ্বীনি শিক্ষার জন্য মাদারিসে কওমিয়ার মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই? পুরুষ মাদ্রাসায় পুরুষরা দিন শিখবে, মহিলা মাদ্রাসায় মেয়েরা দিন শিখবে। এই জন্য হযরতে আলী 3য় দিন ঘরে ফিরছেন, এই দিনও হাতে খালি বাজার নাই। ফাতেমা দরজা খুলে দিয়েছেন, আলী ঘরে যায় না, মুখটা মলিন, আলী কথা বলে না। 3 দিন হলো ঘরে কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহু আকবার। ফাতেমা আলীর মুখ মলিন দেখে ফাতেমার চোখে যেন পানি চলে আসছে। আমার স্বামী বেচারা, কি হয়েছে, মনে কেন এত কষ্ট, তুমি হাসছো না কেন? আলী বলে, আজকেও কিছু হয় নাই, বেগ ফাঁকা, খালি বেগ। ফাতেমা বলে, তাতে কি হয়েছে, খাবার নাই তো কি হয়েছে, তুমি ঘরে ফিরেছো, এটাই আমার হৃদয়ের শান্তি। ও আমার স্বামী, আপনি হাসেন, আপনি হাসি মুখে আমার বুকে আসেন, আপনি হাসলে আমার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। খাবারের প্রয়োজন নাই, ঘরে ঐতিহ্যবাহী জিনিস প্রয়োজন নাই, আপনি ঘরে আসছেন, এটাই আমার শান্তির কারণ। হাদিসের ভাষায় আসছে সাররাত ওয়া তাবাসসুমাত। ফাতেমার কথা শুনে আলীও হাসছে, ফাতেমাও হাসছে, ফেরেশতারাও হেসে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা কি এতটুকু ধৈর্য ধরেন? এই জন্য মা বোন 3 নম্বর সবক হলো সাবিরিন শাকিরিন হইতে হবে। কয় নম্বর? 1 নম্বর হলো সালাম,
2 নম্বর, স্বামীর সাথে মুস্কি মুস্কি হাসিতে কথা বলবেন, নরম সুরে কথা বলবেন, মায়াবী সুরে কথা বলবেন, মাধুর্যতা নিয়ে কথা বলবেন, আদরের সুরে কথা বলবেন, স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে কথা বলবেন। পরপুরুষের সাথে এইটা বিনিময় করবেন না। পরপুরুষের জন্য হারাম, পরপুরুষের জন্য কবিরা গুনাহ। যে নারী পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে, পরপুরুষকে নিজের দিকে ভালো লাগানোর জন্য মায়াবী কথা বলে, রাসূল বলেন প্রত্যেকটা কথা তার জন্য কবিরা গুনাহ। কি গুনাহ? আবার পক্ষান্তরে রাসূল বলেন যে নারী তার স্বামীর হৃদয়কে জুড়ানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে, ভালোবাসার কথা বলে, মায়ার কথা বলে, প্রত্যেকটাই হজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটাই নেকি, প্রত্যেকটাই সওয়াব, প্রত্যেকটাই সদকা, প্রত্যেকটাই তার আমলনামায় কিয়ামতের দিন আজান মিজানের পাল্লাকে ভারী করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এই জন্য মা বোন, 1 নম্বর সালাম কেমনে দিবেন আপনারাও মস্ক করেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শায়েখ বলতেছিলেন, শায়েখের চট্টগ্রামের সফর থেকে আসার সময় ডাকাইতে শায়েখের গাড়ি আটকেছে। কে আটকেছে? ডাকাতের দল গাড়ি আটকেছে। শায়েখ দরজা জানালা নামায় দিয়ে সালাম দিস। কি দিছে? সালাম দিয়ে হাত বাড়ায় দিছে। সুন্নত, কত বড় সুন্নতের শক্তি দেখেন। শায়েখ সালাম দিছে, সালামের জবাব ডাকাতের সর্দার দিয়া দিছে ওয়ালাইকুমুস সালাম। আল্লাহু আকবার। শায়েখ কারগুজারি শুনাইতেছেন, আমি যেমনি হাত বাড়াই দিছি, তার হাতে অস্ত্র রিভলভার ফেলে দিয়ে মুসাফা করছে, বলছে ড্রাইভার আপনি চলে যান। সুবহানাল্লাহ। সালাম জানি না, আমরা বুঝি না, এই জন্য সালাম সহি করব, উত্তরটাও সহি করব। উত্তর বলেন ওয়ালাইকুমুস সালাম, হয় নাই? ওয়ালাইকুম, অনেকে কি বলে? ওয়ালাইকুম বলে কি বলে না? না ভাই, ওয়ালাই বলেন। ওয়ালাই ওয়ালাই ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। মুসলমান যখন একে অপরকে সালাম দেয়, ভাইরারে আমার, আসমানের ফেরেশতারা এই সালামের কারণে আল্লাহর কাছে নতজানু হয়ে বলে, আল্লাহ আপনি বান্দা তৈরি করতে চেয়েছিলেন, আমরা নিষেধ করেছিলাম, কিন্তু আপনার বান্দা কত শান্তি চায়, কত ভালোবাসা চায়। একে অপরকে চিনে না, একে অপরকে জানে না, পরিচয় নাই, এরপরও সালাম। ঠিক না বে ঠিক? হজে গেছি, ইউরোপিয়ান, আমেরিকান, সৌদি আরব, জর্ডান, চায়না, হিন্দুস্তান, কত দেশের মানুষ একে অপরকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া হাজ্জি, ইয়া হাজ্জি, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, সালাম দিব, সহি করে উত্তর দিব, দিব তো ইনশাআল্লাহ। তাহলে এবার ওয়ালাইকুমুস সালাম বলেন। ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সবক থাকবে তো? আবার সব সময় শুধু বউর সালামের অপেক্ষায় থাকিয়েন না যে বিবি সালাম দোক, না। আমার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগেই সালাম দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনিব, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগে কোনোদিন সালাম দিতে পারি নাই। ফাতেমা বলেন, আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে যখন তাশরিফ আনতেন, আমার নবী আমাকে আগে সালাম দিতেন। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি ছোট্ট বাচ্চা ছিলাম, রাস্তায় খেলতাম, নবীজি রাস্তা দিয়ে যেতেন, তিনি আমাদেরকে আগে সালাম দিতেন। আল্লাহু আকবার। আমার নবীজির হৃদয়টা ফ্রেশ ছিল, আমার নবীর হৃদয়টা ফ্রেশ একেবারে। মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহর কাছে বড় হুজুরগিরির দাম নাই, পীরগিরির কোনো দাম নাই, বড় মালওয়ালা ক্ষমতাওয়ালা কোনো দাম নাই, যদি হৃদয়টা ফ্রেশ না বানাইতে পারি। কি বানাইতে হবে বলেন? মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে হৃদয়ে কোনো অহংকার নাই, যে হৃদয়ে কি নাই। আচ্ছা বলেন, একজন মানুষ সে কাকে সালাম দিবে?
আমরা চিন্তা করি আমার থেকে বড়, আমার থেকে লিডার, তারে সালাম দেয় না। আমার নবীজি শিখিয়েছেন, ছোটকেও সালাম দিয়েছেন, বিবিকেও সালাম দিয়েছেন, মেয়েকেও সালাম দিয়েছেন, সাহাবীদেরকেও সালাম দিয়েছেন। আর আমি যখন বড় বক্তা হয়ে যাই, ইমাম সাহেব, খতিব সাহেব, আমি অপেক্ষা করি মুসল্লি কখন সালাম দিবে। ঠিক না বেটি? পীর সাহেব অপেক্ষায় থাকে মুরিদ কখন সালাম দিবে। পীর সাহেব বসে থাকে, মুরিদরা আসে, আসসালামু আলাইকুম। পীর সাহেব, অথচ সালাম শোনার পরে তার কান পর্যন্ত উত্তর পৌঁছানো ওয়াজিব। কি? সালাম শোনার পরে উত্তরটা ওই পরিমাণ জোরে দেওয়া যেন যে সালাম দিয়েছে সে শুনতে পায়। মাথা ঝুঁকাইলেন, এই পীরগিরি চলবে না। আমার নবীকে সাহাবা کرام সালাম দিয়েছেন, নবী শুনিয়ে উত্তর দিয়েছেন, নবীও সাহাবাদেরকে সালাম দিয়েছেন, সাহাবারা উত্তর শুনিয়ে দিয়েছেন। এটা সুন্নত। সুন্নত তরিকে আমল হলে আল্লাহর কাছে কবুল হবে, আর সুন্নত তরিকে আমল না হলে আল্লাহর কাছে পৌঁছাবে না। ঠিক না বেঠিক? এই জন্য মা বোনদের জন্য ওয়াজ শেষ। 1 নম্বর সালাম দিবেন, মুস্কি হাসি মুখে রাখবেন। নাম্বার 3 হলো সাবেরিন হবেন। ফাতেমা বলেন, আমার স্বামী যখন আমার ঘরে আসছে, আমার স্বামী আমার ঘরে আসার পরে খাবার নাই, অভাব, এরপরেও দুইজন হেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পেয়েছেন। ফাতেমার সাবরের কথা, শুকুরের কথা, ফাতেমার জিন্দেগির কথা কোরআনুল কারীমে রব্বে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ফাতেমার জিন্দেগির কথা তুলে ধরেছেন। নারীদের সর্দার, রমণীদের জান্নাতে রমণীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে আমাকে দ্বীনের মাহফিলে এনেছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহি হয়েছে? কতদিন নামাজ পড়লেন, আল্লাহু আকবার। কি চলে আসছেন বড় ভাই, বাকি ওয়াজ উনি শেষ করবেন। সালাম দিয়ে শুরু করে দিলাম, সালামের প্রচলন করব। আল্লাহ রাসূল বলেন, বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, আগে সালামকারী অহংকার থেকে মুক্ত। আসসালামু আলাইকুম। এই যে মুসাফা দেখেন, মুসাফা শিখায় চলে যাব। 2 হাত সমান, 2 হাত কি ঝাঁকি হইছে মুসাফায়। আলহামদুলিল্লাহি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। রাসূল বলেন, দুই মুমিন যখন মুসাফা করে, ইদাল মুসাফাহাল মুমিনান, 2 মুমিনের মুসাফার দ্বারা আল্লাহ পাক দুজনকার হাতের সগীরা গুনাহ মাফ করে দেন। মুসাফায় ঝাঁকি হবে না। মুসাফায় কি হবে না? আমরা যে করি এটা হ্যান্ডশিপ। কি করি? হ্যান্ডশিপ। মুসাফা এক নয়, হ্যান্ডশিপ ইহুদিদের, হ্যান্ডশিপ খ্রিস্টানদের, হ্যান্ডশিপ ইংরেজদের। মুসলমানদের মুসাফা, এক মুসলমান আরেক মুসলমানের 2 হাতকে সমান করে যখন মুসাফায় দোয়া পড়ে, আলহামদুলিল্লাহি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক দুজনকার সগীরা গুনাহ মাফ করে দেন। মুসাফা দেখান, কেমনে করবেন দেখান। পাশাপাশি হাত লাগান, এই যে ভাইয়ের সাথে ভাই, বড় ভাই, হ্যাঁ দেখেন 2 হাত লাগান সমান। দেখতে হবে ভাই, এই যে সমান হয় নাই, সমান হয় নাই। মা বোনরা হাত সমান করেন, এই যে সমান। আলহামদুলিল্লাহ। মুসাফা করি আমরা হ্যান্ডশিপের সুরতে, তো মোহাব্বত কেমনে পয়দা হবে? পেশার মাপে কোথায় ভাই? পেশার কোথায় মাপে? পায়ে মাপে? বলেন পায়ে মাপে? পেশার যদি পায়ে লাগায় মাপেন ধরা পড়বে। মাপার জায়গা মতো মাপতে হবে। মুসাফাও মুমিনের সাথে মুমিনের মুসাফা সমান হবে, ঝাঁকি হবে না, দোয়া হবে, আল্লাহ গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই মাদ্রাসাগুলোতে বাচ্চাগুলোকে সালাম শেখানো হয়, সহি করে কোরআন শেখানো হয়, দ্বীন শেখানো হয়, ইসলাম শেখানো হয়। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলো থেকে আলেম হওয়ার, হাফেজ হওয়ার, দ্বীনের উপর চলনেওয়ালা, বলনেওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ করে দিব না? তো আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক লুকমান আলাইহিস সালামকে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, আমি লোকমানকে হিকমত দান করেছি।
বুদ্ধি দান করেছি, প্রজ্ঞা দান করেছি। আল্লাহ আমাদেরকেও বুদ্ধি দিয়েছেন কি দেন নাই? আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন কি দেন নাই? আল্লাহ বিবেক দিয়েছেন কি দেন নাই? অবশ্যই বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ আমাদের আকল দিয়েছেন। লুকমানকে আল্লাহ দেওয়ার পরে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লুকমান আলাইহিস সালামকে হিকমত দিলাম, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। আর লুকমানও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। লুকমান আল্লাহর শুকরিয়া আদায়কারীদের মধ্যে তালিকায় নাম লেখাইলেন। তিনি একজন আল্লাহর শুকরগুজার বান্দা, আল্লাহর শুকরগুজার বান্দা। তিনি তার সন্তানকে কি শিক্ষা দিলেন? বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। আমার বাবারা, রাগ করবেন না। সন্তান যাদের আছে, কোনোদিন কি সন্তানকে কালেমা শিখাইছেন? কথা বলেন। বড় আফসোস লাগে, বাপ সন্তানকে কোনোদিন কালেমা শিখায় নাই, ঈমান শিখায় নাই, আল্লাহ চিনায় নাই, রসুল চিনায় নাই, আখিরাতের কথা বলে নাই, পরকালের কথা বলে নাই। আল্লাহ রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম ওয়া আবওয়াবুহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, প্রত্যেক সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিসের উপরে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। কিন্তু আফসোস হলো, ও আবওয়াবুহু, পিতামাতারা ইহুদি বানায়, ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, নাসারা বানায়, ওয়া ইউমাজ্জিসানিহি, মাজুসি বানায়। বানায় কি বানায় না? কেমনে বানায়? ঈমান না শিখার কারণে, কোরআন না শিখার কারণে, দ্বীন না শিখার কারণে। লুকমান আলাইহিস সালাম সন্তানকে শিক্ষা দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচবো? চেষ্টা করব। এই গুনাহ থেকে না বাঁচলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। উজু ছাড়া নামাজ যেভাবে গ্রহণযোগ্য না, ঈমান ছাড়া আমল কোনো গ্রহণযোগ্য না। এই জন্য প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। কোথায় সহি করেন? কোথায় সহি হয়? ঈমান সহি হয় আল্লাহওয়ালাদের সহবতে, ওস্তাদের আলেমদের সহবতে, সাহাবা কেরাম নবীদের সহবতে ঈমানকে সহি করেছেন। দাওয়াত ও তাবলীগের মেহনতে ঈমানকে সহি করা হয়। কোথায়? দাওয়াত ও তাবলীগের মেহনতে, কওমি মাদ্রাসার পরিবেশে, হক্কানি পীর মাশায়েখদের 4 জায়গায় ঈমান সহি করার জায়গা। কয়টা? এটা বলে শেষ করে দিই। 1 নম্বর হলো দাওয়াত ও তাবলীগে। কোথায় ভাই? আল্লাহ খাওয়ায়, আল্লাহ চালায়, আল্লাহ পড়ায়, সব আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে বান্দার হৃদয়ের ভিতরে চলে আসে, আমার সব কিছু যিনি দেখতেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? এক, দাওয়াত ও তাবলীগে। নাম্বার 2, ঈমান সহি হয় আল্লাহ ওয়ালাদের সহবতে। নেককার বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতির কাছে হিন্দু যায় বসছে, হিন্দু প্রশাসনের কর্মকর্তা মুসলমান হয়ে ঘরে ফিরেছে। এই আল্লাহ ওয়ালাদের সহবতে বেঈমানরা মুমিন হয়। নাম্বার 3 হলো মাদারিসের পরিবেশে। কোথায়? মাদ্রাসা আছে না? মাদ্রাসা আছে না? এই যে মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলা সহবতে আসবেন, শিখবেন, আর হক্কানি পীরদের খানকায় সময় লাগাবেন, মেহনত করবেন। এইভাবে ঈমানকে যে সুন্দর করবে, জাদ্দিদু ঈমানানা, আল্লাহ যেন আমাদের ঈমানকে সুন্দর করে দেয়। ঈমান সুন্দর হয় ঈমানের কথা বলার দ্বারা, ঈমানের কথা শোনার দ্বারা, ঈমানের দৃষ্টিতে আল্লাহর নিয়ামত দেখার দ্বারা। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে লুকমান আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে ঈমান শিখাইলেন, শিরিক থেকে বাঁচার তাগিদ দিলেন, কুফর থেকে মুক্তির কথা বললেন, আমরাও আমাদের সন্তানদেরকে ঈমান কে কে শিখাইতে রাজি আছি? কে কে শিখাবো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বড় ভাই লম্বা বয়ান করে মনকে জুড়াই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।